তো এখন দেখতেছি ঠিক বিএনপির অনেক নেতাকর্মীরাও ইসলামকে ছোট করে, ইসলামকে কটাক্ষ করে, মুসলমানদের হৃদয়ে আঘাত করে কথা বলে। এখন আমাদের বাংলাদেশের 90% হলো মুসলমানদের দেশ। এখানে আপনার ইসলাম বিদ্বেষী কোনো কথা বললে, ইসলামের বিপক্ষে কোনো কথা গেলে বাংলাদেশের সাধারণ মানুষ কখনো এটা মেনে নেবে না। বাংলাদেশের সাধারণ মানুষ হলো আবেগী মানুষ। ইসলাম মানুক বা না মানুক, কিন্তু ইসলামের বিপক্ষে কেউ কোনো কথা বললে তাদের আবেগটা অনেক কষ্ট হয়, তাদের নিজেদের মনে কষ্ট লাগে। যেমন আমি আমার কথা বলি, আমি পুরোপুরি ইসলামকে মানতে পারি বা না পারি, আমি পুরোপুরি আল্লাহর পথে চলতে পারি বা না পারি, কিন্তু আমার ইসলামকে নিয়ে কথা বললে আমি নিজে কখনো এটা সহ করবো না, এটা আমি নিজে প্রতিবাদ করব। এখন বিএনপি যদি সুন্দরভাবে ক্ষমতা টিকতে থাকে, বাংলাদেশ সাধারণ মানুষের আপনার ভোট চায়, বাংলাদেশ সাধারণ মানুষের সাপোর্ট চায়, তাহলে তারা ইসলাম বিদেশি কথা বাদ দিতে হবে। এখন বিএনপি যদি আওয়ামী লীগের মতো আবারও ইসলামের বিপক্ষে কথা বলে, আওয়ামী লীগ যেভাবে ইসলামের বিপক্ষে কথা বলছে, বাউলদের পক্ষে ছিল, আপনার মাদার পূজারীদের পক্ষে ছিল, যদি বিএনপি এরকম করে তাহলে বিএনপি বেশি দিন টিকতে পারবে না। কারণ আওয়ামী লীগ এরকম ছিল, আর আওয়ামী লীগকে বাংলাদেশের সাধারণ মানুষ মানে খারাপ মানে পছন্দ না করার ভিতরে সর্বপ্রথম কারণ হচ্ছে এটা। মানে আওয়ামী লীগকে যদি কেউ কোনো মানুষ না দেখে, সেটা না দেখার সর্বপ্রথম কারণ হচ্ছে তারা ইসলাম বিদ্বেষী ছিল। তাদের বেশিরভাগ নেতাকর্মীরা আপনার ইসলামের বিপক্ষে কথা বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে কথা বলছে, তারা আমাদের কোরআনকে নিয়ে ছোটো কথা বলছে। এখন সেমটা যদি এখন বিএনপিও করে, বিএনপিও বেশি দিন টিকতে পারবে না। কারণ সাধারণ মানুষ যেদিকে মন দেয় সেদিকে যায়। বাংলাদেশ শত শত মানুষ আছে যারা পিএনপি করে, যারা বিএনপি দল সাপোর্ট করে, সারা জীবন পদ্ধতি সাপোর্ট করছে। কিন্তু এমন এমন মানুষ আছে, বিএনপির লোক কেউ যদি ইসলামের বিপক্ষে কোনো কথা বলে, সে মানুষ বিএনপি ছেড়ে দিতে বাধ্য হবে। এরকম করে বিএনপি তাদের ফ্যান্সেস হারাবে এবং সাধারণ জনগণের ভালোবাসা হারাবে। তাই আশা করি বিএনপির যারা দেশে, সবাই না, বিএনপির এখন সবাই না, কিছু কিছু এমপি আছেন, এই হাতে গোনা কয়েকজন আছে এবং কিছু নেতাকর্মী আছে, তারা এই ইসলামের বিপক্ষে কথা বলে এবং কি বন্ধ মাদারের পূজারীদের পক্ষে হয়ে কথা বলে। তারা যদি একটু নিজেদেরকে কন্ট্রোল করতে পারে, তাহলে সুন্দরভাবে বিএনপি আবার দেশ চালাতে পারবে, সমস্যা নেই। এখন আপনাদের বুঝতে হবে, বাংলাদেশের মানুষ হলো, বাংলাদেশের 90% মানুষ হলো আপনার ইসলামের পক্ষে, বা 90% মুসলমানদের দেশ। এটা এখানে যদি আপনি ইসলামের বিপক্ষে কথা বলেন, মুসলমানদের বিপক্ষে কথা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে কথা বলেন, এটা কেউ মেনে নেবে না। আশা করি এটা থেকে বিরত থাকুন।